বক্সের ভেতর ফোন রাখলেই হবে চার্জ। সাইদুলের গবেষণা। ছোটবেলা থেকে ইলেকট্রিশিয়ানের প্রতি টান। চট্টগ্রামে সেন্ট প্যাসিডর্স উচ্চ বিদ্যালয়ে কিংবা হাজী মোহাম্মদ মহসিন কলেজে ছাত্র যখন ছিলেন, তখন গণিত ও বিজ্ঞান একটু বাড়তি মনোযোগ দিয়ে পড়তেন সাইদুল আলম চৌধুরী। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে ভর্তির পর ঝোঁকটা আরও বাড়ে। সেই সাইদুল আলমই চুয়েটের গণ্ডি পেরিয়ে প্রথমে দক্ষিণ কোরিয়া আর বর্তমানে নিউজিল্যান্ডের অকল্যান্ডে গবেষণা করেছেন। এখন তার কাজের বিষয় স্মার্ট পাওয়ার বক্স। এটি এমন এক বক্স যার মধ্যে মুঠোফোন, ইয়ারবাড, স্মার্ট ওয়াচ ও নানা ইলেকট্রনিক যন্ত্র যেভাবেই রাখা হোক স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে বলে জানা যায়। কোনো নির্দিষ্ট সকেট মেলানোর টেনশন নেই, তার বয়ে নেওয়ার ঝামেলা নেই, বলা যায় এক ধরনের ওয়াইফাই চার্জিং পদ্ধতি। বক্সের ভিতর ছড়িয়ে থাকা রেজোন্যান্ট কয়েলগুলো ত্রিমাত্রিক জায়গা অর্থাৎ বক্সের ভিতর পুরো জায়গায় সমানভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আর যন্ত্রগুলো তার প্রয়োজন মতো শক্তি টেনে নেয়। অতিরিক্ত তাপ বা ওভারলোড সবই সক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এই বক্সের ভেতর। দেশেই হয়তো চাকরি করতে পারতেন সাইদুল আলম, পারিবারিক নিরাপত্তাও ছিল। তবে মাথায় ঘুরতে একটি প্রশ্ন, কেন যন্ত্রগুলো এমনভাবে কাজ করে, অন্যভাবে কি করা যায়? তার এই প্রশ্ন তাকে ঠেলে দেয় আন্তর্জাতিক গবেষণার মাঠে। ২০১৯ সালের শুরুর দিকের কথা। বহু ইমেল, কোটেশন, প্রত্যাখ্যান ও অপেক্ষার অবশেষে পেলে সুযোগ। দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ গবেষণাগারে পিএইচডি করার অনুমতি পান। দেশ ছাড়ার মুহূর্তে মা বাবা বলেছিলেন, চেষ্টা করে যাস। নতুন ভাষা, নতুন মানুষ, নতুন পরিবেশ সব মিলিয়ে শুরুটা কঠিনই ছিল। কিন্তু গবেষণাগারে পা রাখতেই সাইদুল বুঝতে পেরেছিলেন এই সেই জায়গা যেখানে তিনি পৌঁছাতে চেয়েছিলেন, যেখানে মিলতে পারে তার মাথায় খেলে যাওয়া প্রশ্নের উত্তর। কোরিয়ার কাটানো ৪ বছর সাইদুলের জীবন বদলে দেয়। দেখতে পান ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার মানুষের দৈনন্দিন জীবনে খুব সহজ অথচ প্রযুক্তিগতভাবে জটিল একটি বিষয়। আর এই জায়গায় হয়ে ওঠে তার গবেষণার বিষয়। কিভাবে চার্জিং আরও সুবিধাজনক করা যায়, যন্ত্রটি নড়াচড়া করলেও কিভাবে পাওয়ার লস কমানো যায়, কিভাবে চার্জারের রেজোন্যান্স নিজে থেকেই মিলে গিয়ে সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করতে পারে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সাইদুল উদ্ভাবন করেন নতুন ধরনের রিসিভার আর্কিটেকচার ও সক্রিয় টিউনিং অ্যালগরিদম। তার এই কাজ শুধু আন্তর্জাতিক জার্নালেই প্রকাশিত হয়নি, 2টি মার্কিন পেটেন্টের ভিত্তি তৈরি করেছে। পিএইচডি শেষে বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন এক্সিলেন্স রিসার্চ অ্যাওয়ার্ড। কোরিয়ার বিদেশি গবেষকদের মধ্যে এই সম্মান বিরল বলতে হয়। এই অর্জনের সুবাদে নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অফ অকল্যান্ডেই জায়গা করে নেন সাইদুল। বৈশ্বিক র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা এই বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ ওয়্যারলেস পাওয়ার রিসার্চ গ্রুপটি অনেক বছর ধরেই কনস্ট্রাক্ট চ্যালেঞ্জিং নিয়ে কাজ করেছে, বলা যায় সারা বিশ্বকেই পথ দেখাচ্ছে। সেখানেই পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে যোগ দেন সাইদুল আলম। উদ্ভাবন করেন স্মার্ট পাওয়ার বক্স। তার এই গবেষণা অনুমোদন দিয়েছে ওয়ার্ডউইক অ্যান্ড জুডি স্মিথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এন্ডোমেন্ট ফান্ড। সুপারভাইজার অধ্যাপক আইগু প্যাট্রিক হুর সহযোগিতায় ও গবেষণাগারের দলগত কাজে সাহস জুগিয়েছেন জানালেন তিনি। সাইদুল বলেন, আমার ইচ্ছা ছিল এমন কিছু উদ্ভাবন প্রতিদিন যা ব্যবহার করবে মানুষ, যে প্রযুক্তি চোখে ধরা পড়বে না কিন্তু সুবিধা এনে দেবে। গবেষণাগারে স্মার্ট পাওয়ার বক্সের প্রোটোটাইপ অর্থাৎ প্রাথমিক একটি মডেল আমরা বানিয়েছিলাম, কার্যকারিতাও পরীক্ষা করেছি। ফলাফল আশানুরূপ। আমরা স্বপ্ন একদিন ঘরে ঘরে আসবাবের মতো সাধারণ হয়ে যাবে এই স্মার্ট পাওয়ার বক্স। বিদেশে বসে কাজ করলেও সাইদুলের চিন্তাভাবনায় বাংলাদেশ থাকে সবসময়। ভবিষ্যতেও দেশে আইটি ডিভাইস, স্মার্ট হাসপাতাল ও স্মার্ট হোম নিয়ে কাজ করতে চান তিনি। সাশ্রয়ী প্রযুক্তি বানিয়ে দেশেই কিছু করার প্রবল ইচ্ছা তার। চার্জিংয়ের ক্ষেত্রে তারবিহীন প্রযুক্তি হবে ভবিষ্যতে এক নতুন অধ্যায়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান সাইদুল আলম।